বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন প্রধান আলোচনার বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার ঘোষণা ও পরবর্তী প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোটের মাঠে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার কৌশল ঠিক করতে রাজনৈতিক দলগুলো ব্যস্ত সময় পার করছে। তবে জুলাই সনদ বিচার, নির্বাচনের স্বচ্ছতা, সমান সুযোগের বা লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে সংশয় এখনও কাটেনি বলে মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে আগামী বছরের রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী ইসি প্রস্তুতি শুরু করেছে। তবে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেবে কিনা। প্রধান নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনের কাঠামো ও নিয়মাবলী স্পষ্ট করে দিয়েছে। তবে কার্যক্রম স্থগিত রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কমিশন জানিয়েছে তাদের সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি খালি চোখে দেখলে মনে হতে পারে আওয়ামী লীগের সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা নেই, তবে দলটি ভিন্ন কৌশলে ভোটের লড়াইয়ে নামতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্লেষক ডক্টর জায়েদুর রহমান বলেন, এই মুহূর্তে দেশে আওয়ামী লীগ নামের কোনো রাজনৈতিক দলের আনুষ্ঠানিক অস্তিত্ব নেই। পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই নিষিদ্ধ হওয়ার পরও তাদের সমর্থকেরা স্বতন্ত্রভাবে নির্বাচন করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আওয়ামী লীগ সমর্থকেরাও চাইলে একই পথ অনুসরণ করে শক্তি প্রদর্শন করতে পারে। তিনি আরও বলেন, নিষিদ্ধ বা স্থগিত থাকা সত্ত্বেও কোনো দলের তৃণমূল কাঠামো এবং ভোট ব্যাংক সচল থাকলে তারা বিকল্প পথে প্রভাব বিস্তার করতে পারে। আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও নির্বাচন পরিকল্পনা বা কৌশল নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। রাজনৈতিক মহলে গুঞ্জন, দলটি সরাসরি অংশ না নিলেও নির্বাচনের মাঠে প্রভাব বিস্তার ও নির্দিষ্ট প্রার্থীকে জেতানো বিকল্প উপায়ে কাজ করতে পারে। এদিকে সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের বেশ কজন সমর্থক ও সাবেক নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা পুলিশের একটি সূত্রের দাবি, দলটির নাশকতার মাধ্যমে নির্বাচন বানচাল করার পরিকল্পনা রয়েছে। এমনকি প্রশাসনেও বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন ঘিরে প্রশাসনের এই ধরনের অভিযোগ এবং গোয়েন্দা নজরদারি রাজনৈতিক অঙ্গনকে আরো উত্তপ্ত করে তুলতে পারে। বিশেষ করে কার্যক্রম স্থগিত কোনো দল সরাসরি নির্বাচনে না গিয়েও কিভাবে ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে তা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। জানা গেছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি কিছু এলাকায় দলীয় প্রভাবশালী নেতারা স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারণাও পরিকল্পনা করছে। রাজনৈতিক মহলের ধারণা এটি হতে পারে আওয়ামী লীগের ছায়া কৌশল, যেখানে দলের আনুষ্ঠানিক নাম ব্যবহার না করেও নির্বাচনে প্রভাব বজায় রাখার চেষ্টা থাকবে। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে। ইসির এক কর্মকর্তা বলেন, কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ কোনো দল যদি স্বতন্ত্র প্রার্থীর সমর্থনের আড়ালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আওয়ামী লীগ সরাসরি অংশ নেবে কিনা বা ভিন্ন কৌশলে লড়াইয়ে নামবে কিনা সেটি এখন রাজনীতির সবচেয়ে বড় অজানা প্রশ্ন।